সোমবার থেকেই তথ্যগত অসঙ্গতি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির যেই সমস্ত অসঙ্গতিগুলো এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, যেগুলোকে এখনো পর্যন্ত এইআরওরা অথবা ইআরওরা সলভ করতে পারেনি, সেই সমস্ত তথ্যগত অসঙ্গতিগুলোকে এবার সলভ করতে সোমবার থেকে এসআইআর এর কাজে নিযুক্ত হয়ে যাচ্ছেন বিচারক। তো সেক্ষেত্রে বিচারকরা মূলত কোন কোন কেসগুলো দেখবেন? দেখুন, এখনো পর্যন্ত প্রায় 40 লক্ষ তথ্যগত অসঙ্গতি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কেস পড়ে রয়েছে, যেগুলোর এখনো পর্যন্ত কোনো ফাইনাল সলিউশন না ইআরও দিতে পেরেছে না এইআরও দিতে পেরেছে। কারণ সেক্ষেত্রে না ডেটাগুলো এমনভাবে আপলোড করা হয়েছে বা এমন ডেটা আপলোড করা হয়েছে যেগুলো নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্তে আসতেই পারেনি। তো সে কারণে এবার জেলা ভিত্তিক তালিকা এবং বিধানসভা ভিত্তিক তালিকা পুরোটা দিয়ে দিয়েছে বিচারকদের নির্বাচন কমিশন, এবং তার পরিপ্রেক্ষিতে এবার প্রতিটি জেলাতে বিচারকদের নিযুক্ত করা হবে এবং তারাই এখন তথ্যগত অসঙ্গতির সমস্ত ব্যাপারটি দেখবেন। তো তারা আর কি কি দেখবেন জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিও আমরা অনেক পরিশ্রম করে করি, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। বন্ধুরা 1000টি সাবস্ক্রাইবার হতে আর মাত্র কয়টা সাবস্ক্রাইব বাকি রয়েছে, দয়া করে একটি লাইক করবেন এবং একটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। বন্ধুরা দেখুন, আজকের উত্তরবঙ্গ সংবাদ পত্রিকাতে দেওয়া হয়েছে যে অসঙ্গতি যাচাইয়ে 23 জেলার বিচারকদের নিযুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন নয়, এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এ তথ্যগত অসঙ্গতি নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে এবার পশ্চিমবঙ্গের 23 জেলার বিচার বিভাগীয় আধিকারিকদের ওপরে, যাদের তদারকি করবেন এবার সংশ্লিষ্ট জেলার বিচারকরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের উচ্চপদস্থ যারা তারা জেলা বিচারকদের তদারকিতে ওই কাজ করবেন দায়রা বিচারকরা অর্থাৎ সিনিয়র ডিভিশনরা। সমস্ত বিষয়টি পর্যবেক্ষণের জন্য নির্দিষ্ট কমিটি থাকবে। এখনো পর্যন্ত প্রায় 45 থেকে 50 লক্ষ নাম বাকি রয়েছে, যাদের এখনো পর্যন্ত বা যাদের নিয়ে এখনো পর্যন্ত কোনো ডিসিশন নির্বাচন কমিশন নিতে পারেনি, এবং এই 45 লক্ষের এই সমস্ত কিছু দেখবে এবার এই সমস্ত বিচারকেরা। তো এখন ব্যাপারটি হচ্ছে এই সমস্ত যে ভোটাররা রয়েছেন যাদের জন্য বিশেষ করে বিচারকদের নিযুক্ত করা হলো, তাদেরকে আবার শুরুর থেকে শুরু করতে হবে, অর্থাৎ আবার তাদের হিয়ারিং হবে, আবার তাদেরকে যেতে হবে হিয়ারিং করতে, আবার তাদের ডকুমেন্টস দিতে হবে, নাকি কি হবে চলুন জানি। দেখুন, বলা হয়েছে রবিবার দুপুর 12টা পর্যন্ত এই তালিকা নিষ্পত্তির কাজ করবে নির্বাচন কমিশন, অর্থাৎ রবিবার দুপুর 12টা পর্যন্ত যতটুকুন কাজ হবে ততটুকুন নির্বাচন কমিশন করে দেবে। বাকি তালিকা নিষ্পত্তির জন্য ওই তালিকাকে বিধানসভা ভিত্তিক বিন্যস্ত করে তুলে দেওয়া হবে 23 জেলার বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারকদের হাতে তুলে দেওয়া হবে। রবিবার দিন বেলা 12টা পর্যন্ত যতটুকুন নির্বাচন কমিশন করতে পারবে করে দেবে, তারপরে যতটুকুন বাকি থাকবে সেটা বিচারকদের হাতে বিধানসভা ভিত্তিক তালিকা করে তুলে দেওয়া হবে অতিরিক্ত জেলা বিচারকদের হাতে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল পরে বলেছে যে আশা করছি সোমবার থেকে প্রশিক্ষণ নিয়ে বিতর্কিত তালিকার নিষ্পত্তি শুরু করা হয়ে যাবে। কিন্তু আপনাদের জানিয়ে যে 28 তারিখেই কিন্তু তালিকা প্রকাশিত হবে, প্রথম দফার তালিকা প্রকাশিত হয়ে যাবে, চূড়ান্ত তালিকা 28শে ফেব্রুয়ারি, এবং সেই তালিকার উপরে বেস করেই বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। তার কারণটি কি জানেন? তার কারণ হচ্ছে দ্বিতীয় দফার তালিকা কবে প্রকাশিত হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না, এবং সেটা সুপ্রিম কোর্টও বলে দেয়নি এক্স্যাক্ট কোনো তারিখ যে এই ডেটের মধ্যে তোমাকে দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ প্রথম দফার তালিকা প্রকাশ করার 7 থেকে 10 দিনের মধ্যে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, এবং ভোট যদি একবার ডিক্লেয়ার হয়ে যায়, মনোনয়নপত্র যদি দাখিল হয়ে যায়, তারপরে তো আর কেউ আবার নতুন করে নাম তুলতে পারবে না, পরে তো আর কোনো তালিকা বের হবে না, তাহলে সেই তালিকা বের হতে হতে বিধানসভা ভোটের পরে হয়ে যাবে। ঠিক আছে, তো কাজ কোথায় হবে বা তা স্থির করবেন জেলা শাসকরা, সেই সমস্ত কিছু ঠিক করবেন। দেখুন, এখন বলা হয়েছে প্রত্যেক নিষ্পত্তি কেন্দ্রে সিসিটিভি ফুটেজ থাকা বাধ্যতামূলক। শনিবার হাইকোর্টের বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিকদের বিতর্কিত তালিকা দ্রুত নিষ্পত্তির জন্য বিধানসভা পিছু একজন করে জেলা বিচারক এবং একজন করে অতিরিক্ত জেলা বিচারক নিযুক্ত করার আবেদন করা হয়েছে। ঠিক আছে, নিয়োগের পরে ওই বিচারকদের এসআইআর এর কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে, সেটা সোমবার দেওয়া হবে। শনিবারই বৈঠকের পরে ভার্চুয়ালি জেলা বিচারকদের বিষয়টি বুঝিয়েছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। কমিশন সূত্রে খবর, জেলা বিচারকদের কাছে কাজ করবেন কেন্দ্র
এবং রাজ্যের মাইক্রো অবজারভাররা এই সমস্ত কাজ করবেন। এই কারণে কেন্দ্রের প্রায় 8,000 এবং রাজ্যের প্রায় 6,000 মাইক্রো অবজারভারদের 15% তালিকা তৈরি করা হচ্ছে। অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে যে 8,000 মাইক্রো অবজারভার নেওয়া হয়েছে এবং রাজ্যের থেকে যে 6,000 মাইক্রো অবজারভার নেওয়া হয়েছে তার 15% একটি 50% লোকেদের এই কাজে নিযুক্ত করা হবে। অর্থাৎ সবাইকে নিযুক্ত করা হবে না, কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে যত হবে তার 50% যারা থাকবেন তাদেরকে আবার নতুন করে তাদেরকে আবার মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করা হবে। ইআরও এবং এইআরও আপাতত ফর্ম 7-এর নিষ্পত্তি তারা করবেন, তাদের এই কাজ দেওয়া হয়নি। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, পুলিশের ডিজি পীযূষ পান্ডে, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এসআইআর নিয়ে কমিশন বনাম রাজ্যের লড়াই চলতে থাকায় বিরক্ত হয়েছিল সুপ্রিম কোর্ট এবং তিনি এই নির্দেশ দিয়েছেন। তবে যা যা দরকার কমিশন সেই সাহায্য করবে। নিষ্পত্তি করার পরে আপডেট তালিকা হাইকোর্টে দেবে কমিশন। তবে কবে থেকে শুনানি শুরু হবে তা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট নয়। অর্থাৎ আবার তাদের শুনানি হবে, অর্থাৎ আবার তাদেরকে হিয়ারিংয়ে ডাকবে, আবার তাদের শুনানি হবে এবং আবার সেই সমস্ত ভোটারদের থেকে তথ্য চাওয়া হবে। এমনটা কিন্তু এতক্ষণ পর্যন্ত যেটা হয়েছে তা অনুযায়ী বোঝা যাচ্ছে। ইতিমধ্যে হাইকোর্টের রেজিস্ট্রারের বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত বিচার বিভাগীয় আধিকারিকের যে তালিকা বা অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক, বিশেষ সিবিআই আদালত বিচারক, বাণিজ্যিক আদালত, সাংসদ এবং বিধায়কদের মামলার বিচারের বিশেষ আদালত, পস্কো আদালত, সিটি সিভিল এবং সিটি সেশন আদালতের বিচারক এবং ডেপুটেশনে নিযুক্ত সকল বিচার সংক্রান্ত ছুটি এজন্য 9 মার্চ পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং তাদেরকে দিয়েও কিন্তু তাদেরকে ওই কাজে নিয়োগ করা হবে যেই ভ্যাকান্সিগুলোতে ক্রিয়েট হয়েছে এসআইআর এর এই সমস্ত সমস্যার নিষ্পত্তি করার জন্য তাদেরকে ওই কাজ করতে হবে এবং জেলা দায়রা আদালতের যে বিচারকরা রয়েছেন তারা এই কাজে নিযুক্ত হবে। তো বন্ধুরা, এই নিয়ে এখন আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাবে এবং একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।